আমরা এখন আছি হচ্ছে ইলিশের বাজারে। আসসালামু আলাইকুম। আমরা চাঁদপুর ইলিশের বাজারে আছি। দেখেন কত বিশাল বিশাল ইলিশ নিয়ে আমরা বসে আছি। কিছুদিন আগে ভিডিও করা, এটি মাত্র 10-15 দিন আগে। ইলিশের ভরা মৌসুম এখন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক একটি অনেক বড় বড় সাইজের ইলিশ, 1 কেজি, 1.5 কেজি, 1 কেজি প্রতিটি ম্যাক্সিমাম ইলিশে আমরা দেখতে পাচ্ছি 1 কেজির উপরে। এবং এই 1 কেজি উপরে ইলিশগুলো সাধারণত 1800, 1900, 1750 এরকম দাম হয় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রূপালী ইলিশ, অরিজিনাল পদ্মার ইলিশ। এবং আমাদের ক্যামেরায় ধারণ কিন্তু দেখেন এক একটা ইলিশের, এই ইলিশের স্বাদ আসলে আর সাগরের ইলিশের স্বাদ, দুটোর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। সেরকম আজকে আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি পদ্মার ইলিশের বাজার দেখাতে। ইলিশের যোগান প্রচুর আছে, প্রচুর আমদানি আছে, কিন্তু ক্রেতা কম। কারণ যে দাম হয় 1800, 2000, 1200, 2500 টাকা কেজি, তো সেটি দিয়ে আবার ক্রেতার সংখ্যাও কিন্তু একেবারেই কম না। বাজার দেখছে, ঘুরতেছে, তারা কিনতে পারতেছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে আসছে একটু কম দামে ইলিশ কেনার জন্য এই চাঁদপুর বাজারে। কিন্তু আসলে এখানকার দাম কিন্তু মোটেও কম না। এক একটা ইলিশের অনেক ওজন, দেখা যায় যে 1 কেজি, 1.5 কেজি। 1 কেজির উপরে ইলিশ কিনতে গেলে আপনাকে কিন্তু প্রায় 2000 টাকার কম কাছাকাছি খরচ করতেই হবে। কারণ কর্কশিট আছে, বরফ আছে, ডেলিভারি চার্জ, মানে যদি আপনি কুরিয়ারে নেন বা হাতেও নেন, তারপরে আপনাকে বরফ কর্কশিটের জন্য ব্যয় করতে হবে। প্রচুর ক্রেতা আছে, তারা ঘুরতেছে বাজারে, দেখতেছে যে ইলিশ কেনা যায় কিনা। কিন্তু আমরা খুব কম সংখ্যক মানুষকেই দেখলাম যে এত দাম দিয়ে আসলে ইলিশ কিনতে। 1800, 2000 টাকা কেজি ইলিশ, এই ইলিশ সাধারণের পক্ষে। আর এই যে ইলিশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজা ইলিশ। এই ইলিশটির ওজন হচ্ছে 2 কেজি 300 গ্রাম। এটি হচ্ছে আজকের বাজারের সবচেয়ে বড় ইলিশ। এবং আমি যদি বর্ণনা করি, এটি মনে হয় 3000 টাকার কেজির উপরে দাম করা হয়েছে। মানে দেখেন যে ইলিশটার কি বিশাল অবস্থা। আপনারা যারা ইলিশ নিয়ে থাকেন, ইলিশ খেতে চান দেশের বাইরে, তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল একটা বিষয় যে ইলিশ, বাংলাদেশের ইলিশ আমরা খাচ্ছি, কিন্তু ইলিশের দাম অনেক বেশি। নানাবিধ কারণে ইলিশের দাম এখানে অনেক বেশি, কারণ চাহিদার তুলনায় এখানে উৎপাদন খুবই কম। বডি রকম, জাটকা, নিধন সহ নানাবিধ কারণে ইলিশের উৎপাদনের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম। সেই সাথে যে নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয় মা ইলিশ বা মা ইলিশ রক্ষার্থে, ডিম পাড়ার মা ইলিশ, ডিম পাড়ার স্বার্থ বা মা ইলিশ রক্ষার্থে, সেগুলো কিন্তু ঠিকভাবে পালন করা হয় না। সেখানে অনেক অভিযোগ আছে, যার কারণে ইলিশের কিন্তু উৎপাদন দিন থেকে দিন কমে যাচ্ছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে পদ্মা মেঘনার দূষণ, দখল, এটি খুবই মারাত্মক। এই যে একটি ইলিশ দেখতে পাচ্ছেন, এই ইলিশটি হচ্ছে পদ্মার ইলিশ। তো বাংলাদেশের মানুষের পক্ষে খুবই আফসোসের বিষয় যে আমরা কম দামে ইলিশ কখনো খেতে পারি কিনা। আরেকটি দেখাচ্ছি, এটি হচ্ছে নদীর পাঙ্গাস। অনেক বড় একটি পাঙ্গাসকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। নদীর পাঙ্গাস পদ্মায় যে সবসময় ইলিশে হয় এরকম না, সেই ইলিশের জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেই ভালো লাগবে, কিন্তু আফসোস আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশি মানুষ কম দামে ইলিশ খেতে পারি না। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক, কমেন্ট করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।